টামি টাইম আপনার বাচ্চার জন্য খুবই জরুরি একটি অ্যাক্টিভিটি, যেটি আপনি যদি রেগুলার প্র্যাকটিস করাতে পারেন তাহলে আপনার জন্য কয়েকটি সুসংবাদ আছে। আপনার বাচ্চার ঘাড় তাড়াতাড়ি শক্ত হবে, আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি বডি ব্যালেন্স করা শিখে যাবে, আপনার বাচ্চার চোখের কোঅর্ডিনেশন ভালো হবে, যা পরবর্তীকালে তাকে দেখতে সাহায্য করবে, তার গলা ও পিঠের বেশি শক্ত হবে, ফ্ল্যাট হেডের প্রবণতা কমে যাবে, মাথার শেপ ঠিক থাকবে। আর সবচেয়ে খুশির সংবাদটি হচ্ছে তার পরবর্তী মাইলস্টোনগুলি যেমন বসা, ক্রল করা, দাঁড়ানো, হাঁটা প্রভৃতি সহজ হবে। তবে টামি টাইম দেওয়ার সময় বাচ্চার সঙ্গে যে ভুলগুলি একদমই করা যাবে না তা হলো বাচ্চার নাভির ঘা না শুকানো পর্যন্ত টামি টাইম মোটেও দেওয়া যাবে না। ঘুমের সময় টামি টাইম একদমই না, কারণ টামি টাইম একটি অ্যাক্টিভ এক্সারসাইজ যা জেগে থাকাকালীন করা হয়। তৃতীয় ভুলটি হলো টু লং সেশন। বাচ্চা যতক্ষণ নিতে পারছে, হাসছে, খেলছে ততক্ষণই এটি করা যাবে। অবাক করা কথাটি হচ্ছে টামি টাইম ডে 7 থেকেই দেওয়া যায়। শুরুর দিকে আপনি আপনার বাচ্চাকে বুকের ওপর শুইয়ে টামি টাইম দিতে পারেন, পরে নরম বিছানায় তাকে শুইয়ে টামি টাইম দিতে পারেন, তার সামনে খেলনা দিতে পারেন অথবা আয়না রাখতে পারেন যাতে সে অ্যাক্টিভ থাকে ও এই পিরিয়ডটি খুব এনজয় করে। একেবারে নিউবর্ন বেবির ক্ষেত্রে দিনে 3-4 বার হাফ মিনিট থেকে 1 মিনিট করাতে পারেন। বাচ্চা ধীরে ধীরে বড় হলে বাচ্চার কমফর্ট অনুযায়ী সময় বাড়াতে পারেন। টামি টাইম খুবই ছোট একটা হ্যাবিট, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়। ডেইলি কয়েক মিনিটের এই কিউট হ্যাবিটটা আপনার বেবির পুরো গ্রোথ জার্নিকে চেঞ্জ করতে পারে।